সুপ্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের মাঝে আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের 5 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হলাম। দেখো, আমরা গত ক্লাসে পড়েছি ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ এবং ম্যাট্রিক্সের গুণটা শেখানো হয়েছিল। তো আজকে আমরা আরও কিছু প্রকারভেদ শিখব। তবে এখনকার প্রকারভেদগুলো আমাদের অঙ্কের মাঝে মাঝে প্রকারভেদ, অর্থাৎ কিছু অঙ্ক শিখে প্রকারভেদ শিখব। তো আজকে দেখো, গত ক্লাস পর্যন্ত আমার জানা মতে তোমাদের 16টা ম্যাট্রিক্স শেখানো হয়েছে। আজকে আমরা 17 নম্বর ম্যাট্রিক্স শিখব, প্রকারভেদের ম্যাট্রিক্সের সূচক বা পাওয়ার অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্সের সূচক কি? দেখো, আমরা তো ধরি n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা n যে কোনো সংখ্যা, এটা যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে হয়, ঠিক আছে, এখানে n বিলংস টু n। ঠিক আছে, এই আকারে যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, কি হয়? একটা বর্গ ম্যাট্রিক্স যদি হয়, তাহলে n বিলংস টু n, এই nটা যদি n এর মধ্যে থাকে, এই আকারে যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, একটা বর্গ ম্যাট্রিক্সের জন্য বা এর বর্গ ম্যাট্রিক্সের জন্য আমরা a স্কোয়ার যদি করি, দেখো ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের বর্গ, তাহলে a স্কোয়ার ইন্টু লিখতে পারবো a ইন্টু a, রাইট? তারপরে a কিউব ইকুয়াল টু লিখতে পারবো a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু লিখতে পারবো a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, রাইট? এ টু দি পাওয়ার কে যদি বলা হয়, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আই, এটা আইডেন্টি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই আইটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টি ম্যাট্রিক্সে যদি বড় করা, দেখো আইয়ের উপর যদি স্কোয়ার করা হয়, আইয়ের উপর যদি কিউব করা হয়, আইয়ের উপর যদি 4 করা হয়, এভাবে আপ টু ডট 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 আই টু দি পাওয়ার n করা হলে সেটা আই হবে। অর্থাৎ যে কোনো একটা অভেদক ম্যাট্রিক্স যেটা বোঝানো হয়েছিল, যে আইডেন্টি ম্যাট্রিক্স, যে কোনো আইডেন্টি যে কোনো ঘাত করলে ওটাই হবে। ঠিক আছে, তাহলে সূচক ম্যাট্রিক্সের দেখো এই ক্ষেত্রে দাঁড়ালো, তাহলে আমরা এভাবে দেখো এর পাওয়ার 4 না দিয়ে আমরা যেভাবে চিন্তা করি এর পাওয়ার n প্লাস 1, তাহলে এটা সমান লেখা যাবে a টু দি পাওয়ার n ইন্টু a, রাইট? দেখো একটু খেয়াল করো, এখানে a টু দি পাওয়ার n প্লাস 1, তো এটা লেখা যাবে n ইন্টু a। কারণ দেখো a স্কোয়ার মানে যদি a ইন্টু a হয়, a কিউব মানে দেখো a কিউব মানে a স্কোয়ার ইন্টু a, তাহলে a আকারে দেখো একটা a থাকবে শেষে, তাহলে এখানে a টু দি পাওয়ার n প্লাস 1 মানে a টু দি পাওয়ার n ইন্টু a, এটাকেই বলা হচ্ছে সূচক ম্যাট্রিক্স। তো তোমাদের আমার যে বইটা দেওয়া আছে, এই বইয়ের তোমরা দেখবা, আমার বইয়ের এটা দেওয়া আছে তোমাদের পৃষ্ঠা নাম্বার, একটু সবাই খেয়াল করো, সূচক ম্যাট্রিক্স দেওয়া আছে 15 পেজে। দেখো সূচক ম্যাট্রিক্সের এই সংজ্ঞাটা দেওয়া আছে। এখন এই আজকের এই সূচক ম্যাট্রিক্সের উপর আমরা কিছু অঙ্ক করব। সে অঙ্কটা হচ্ছে, দেখো তারপরে কিছু প্রকারভেদ বলবো। যেমন অঙ্ক হচ্ছে ম্যাট্রিক্সের বর্গ নির্ণয়। যেমন অনেক সময় আমরা একটা ম্যাট্রিক্সের বর্গ বা ঘন কিভাবে নির্ণয় করতে পারি, তাহলে অবশ্যই আমি বলেছি n বিলংস টু n, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। n বিলংস টু n যদি হয়, মানে অর্থাৎ a nটা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মধ্যে সকল স্বাভাবিক সংখ্যা, তাহলে a একটা যে কোনো বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স মানে তো জানো যে ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা সমান, এইরকম ম্যাট্রিক্সের জন্য আমরা যদি একটা ম্যাট্রিক্সের বর্গ নির্ণয় করি, সাপোজ আমি যদি তোমাদের বলি যে a একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4, রাইট? 2 অর্ডার ম্যাট্রিক্স লিখছি, ওকে? তাহলে এই 2 অর্ডার ম্যাট্রিক্সের জন্য আমি যদি এটার বলি এটার বর্গ নির্ণয় করো, তো এ স্কোয়ার নির্ণয় করো, তাহলে আজকের লজিক অনুসারে তোমরা বর্গ মানে দেখো কতদিন গুণ শিখাইছি, এ স্কোয়ার মানে লেখা যাবে a ইন্টু a, রাইট? তাহলে এর মান কত? এর মান লেখা যাবে 1 2 3 4, ওকে, ইন্টু এর মান 1 2 3 4, তাহলে 2/2 অর্ডার একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে শুধুমাত্র মনে রাখবা, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই বর্গ বা পাওয়ার সূচক নির্ণয় করা যায়, ওকে? তাহলে দেখো এটা গুণ করলে, তোমরা গত ক্লাসটা দেখেছো এবং গুণ শেখানো হয়েছে, এবং গুণটা ভালো করে শিখতে হবে। গুণের আরও অনেক অঙ্ক আছে, আমরা আজকে বলবো। তো এখন দেখো এটা গুণের নিয়ম হলো এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ, তাহলে এখান থেকে 1 দিয়ে 1কে গুণ করলে 1, আর 2 দিয়ে 3কে গুণ করলে 3 2 6, আবার এই সারি দিয়ে এই কলামকে গুণ, মনে আছে তো? তাহলে 2 + 8, আবার এই সারি দিয়ে এই কলামকে গুণ, তাহলে আমাদের হবে 3 + 12, আর এই সারি দিয়ে এই কলামকে গুণ করলে আমাদের হবে 6 + 16, 4 16, তাহলে সমান সমান পেলাম আমরা কি? আমরা পেলাম এখানে 7, এখানে 10, এখানে 15, এখানে হচ্ছে 22। তাহলে দেখো এই একটা বর্গ ম্যাট্রিক্স যদি হয়, তাহলে এই ম্যাট্রিক্সের এ স্কোয়ার নির্ণয় আমরা শিখে গেলাম, অর্থাৎ বর্গ নির্ণয় শিখে গেলাম। এই বর্গ নির্ণয়, এবার যদি মনে করো যে স্যার এটাকে আমরা যদি
কিউব নির্ণয় করা, অর্থাৎ এ কিউব নির্ণয় করা, অনেক সময় এ কিউব নির্ণয় করার দরকার হতে পারে। তাহলে এ কিউব যদি নির্ণয় করি তাহলে এ কিউব মানে কিন্তু এ স্কোয়ার ইন্টু এ, তার মানে কি আগে এ স্কোয়ার নির্ণয় করতে হবে, তারপরে এ কিউব মানে এ স্কোয়ার ইন্টু এ। তুমি যদি বলো এ টু দি পাওয়ার 4 তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, যদি বলো এ টু দি পাওয়ার 5 তাহলে কী হবে বলো তো, এ টু দি পাওয়ার 5 মানে এ স্কোয়ার ইন্টু এ। কথা কি বুঝে গেল? তাহলে এখানে সবাই একটু খেয়াল করো, তাহলে এ কিউ মানে এ স্কোয়ার ইন্টু এ। তাহলে আমি যদি এই ম্যাট্রিক্সটার এ কিউ নির্ণয় করি তাহলে আমরা এ স্কোয়ার মান কত পেয়েছি 7, 10, 15, 22, আর এখানে এর মান আমাদের কত আছে, এর মান আমাদের আছে 1, 2, 3, 4। পারা যাবে না দেখো তো গুণ করলে, তাহলে গুণ যদি তোমরা পারো তাহলে 7 প্লাস 30 আর এখানে হবে 14 প্লাস 40, ঠিক আছে। এই সারি দিয়ে এই কলামকে গুণ, দেখো গতদিন নিয়ম করানো হয়েছে। তারপরে 15 প্লাস 3 22 66, ঠিক আছে। আবার এই সারি দিয়ে এটাকে গুণ, তাহলে 30 প্লাস 88 যোগ করলে যা হয় সেটাই হবে, তাহলে 37, আর এখানে হচ্ছে কত 54, এখানে হচ্ছে কত 81, আর এখানে হচ্ছে কত 108, রাইট, ঠিক আছে। তো 118, এই তাহলে এটা কি নির্ণয় হয়ে গেল, এ কিউ নির্ণয় হয়ে গেল। তার মানে 2/2 অর্ডার অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্স আমরা দিয়েছিলাম এ, এই ম্যাট্রিক্সের আমরা ঘনবন্ধ নির্ণয় করলাম, অর্থাৎ এ কিউ নির্ণয় করলাম, ঠিক আছে। তাহলে আজকে এই সূচক ম্যাট্রিক্স অনুসারে আমি তোমাদের একটা অঙ্ক দেখাই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে, বা এরকম অঙ্কগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা কিছু সংজ্ঞায় চলে আসবো আবার। তো দেখো আজকের যে অঙ্কটা এখন করাবো, এই ধরনের অঙ্কগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এই অঙ্কগুলার গুণ বা স্কোয়ার পাওয়ার নির্ণয় করতে পারো। তো আমি আজকে যে অঙ্কটা দেখাবো, দেখো তোমাদের বইয়ের অঙ্কই দেখাই, তাহলে তোমাদের কনফিডেন্স একটু বেশি বাড়বে যে আমরা এত অঙ্ক শিখে যাচ্ছি। তো দেখো উদাহরণ, আমার বইয়ের উদাহরণ 1 নাম্বার অঙ্কটা আছে, দেখো পৃষ্ঠা নাম্বার 16 পেজ, পৃষ্ঠা হচ্ছে 16, সব বইয়ে এই অঙ্ক আছে, 16 পৃষ্ঠা। দেখো একটা অঙ্ক আছে, অভেদক ম্যাট্রিক্স কাকে বলে। তাহলে অভেদক ম্যাট্রিক্স তোমাদের করানো হয়েছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ 1 বাকিগুলা 0, সেটাকে বলা হচ্ছিল অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1, 2, 3, -4, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i সমান 0 দেখাও, যেখানে i এর মানটা বলে দিয়েছে। তো এখন দেখো আমাদের এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে দেওয়া আছে a সমান 1, 2, 4, -3, রাইট, এটা এর মান দেওয়া আছে। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1, 2, 4, -3, ঠিক আছে। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে, একটু খেয়াল করো, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2a মাইনাস 11i, তাহলে হোয়াট ইজ i, এটা সমান 0 প্রমাণ করতে হবে, একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখানে 11i, তাই না, আইটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স। আয়ের পরিচয় কি, আয়ের পরিচয় দেওয়া আছে এখানে, i মানে i2 অর্থাৎ 1, 0, 0, 1 আছে। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, যদি i দেওয়া থাকে না, প্রশ্ন করতে মানে আমি বলছি অনেক সময় খালি 11 থাকে, তাহলে 11-র সাথে i নিতে হবে, কারণ আমাদের ম্যাট্রিক্সের একটা বহুপদী আছে, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি ধ্রুবক থাকবে সেই ধ্রুবকের সাথে একটা i ব্যবহার করতে হবে। যদি এখানে এরকম থাকতো, মনে করো একটা ফাংশন লেখা আছে এরকম f অফ x ইকুয়াল টু, যদি মনে করো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, সাপোজ এটা একটা ফাংশন, তোমরা জানো এটা দ্বিঘাত ফাংশন। এই ফাংশনটাকে যখন ম্যাট্রিক্স রূপে লেখা হবে, এফ অফ এই ম্যাট্রিক্স দিয়ে লেখা হবে, তখন এফ অফ এ যখন লিখবে এটা লেখা যাবে 3a স্কোয়ার প্লাস 2, এটা হয়ে যাবে কি 2a, আর এই জায়গায় 5, যেহেতু এটা কিসের পরিচয় বহন করে, এখানে এক্সটা কিন্তু চলক, এটা ফাংশন, এখানে ম্যাট্রিক্সের ফাংশন হয়ে যাচ্ছে, বহুপদী ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে দেখো এফ অফ এ ইকুয়াল টু 3a স্কোয়ার প্লাস 2a, এখানে তখন এখানে একটা লিখতে হবে i, কারণ এটা একটা আইডেন্টি, মানে কখনো a টু দি পাওয়ার 0 আছে, এই যে a টু দি পাওয়ার 0 মানে কিন্তু i, এখানে কোনো কিছু 0 মান 1, তার মানে কি এখানে 5 × 1 আছে, তার মানে এটা মানে i লিখতে হবে, এই জন্যই এটা লেখা হয় সূচক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। অনেকে প্রশ্ন করেছে i নাই, যদি 5i থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি i না থাকে এই জায়গায় খালি এ আকারে থাকে, তাহলে এখানে একটা i নিবা। তো পরে আমরা এরকম আসতেছি, তাহলে এখন আমরা এই অঙ্কে চলে আসি, এটা আমরা নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে উদাহরণ 1 নাম্বার, তাহলে প্রথমে একটু তোমরা বলো তো এখানে কী নির্ণয় করতে হবে, এখানে নির্ণয় করতে হবে a স্কোয়ার, আগে স্কোয়ার, তারপরে আমরা দেখো বাকি কাজগুলো করতে পারবো। তাহলে আমাদের যেহেতু এটা সমান 0 প্রমাণ করতে হবে, তাহলে আমি মান যেটা দরকার হবে সেটা আগে নিই। তাহলে এখন আমরা নির্ণয় করব
এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ। ম্যাট্রিক্সের বর্গ মানে অনেকে এমনকি এর ওপর স্কোয়ার মানে এগুলো স্কোয়ার, এরকম না, ঠিক আছে? ক্লাস ভালো করে করতে হবে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। তাহলে এর মান কত? তাহলে এর মান দেখতে পাচ্ছি 1 2 4 -3 ইন্টু 1 2 4 -3। ওকে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো দেখো তো? তাহলে আমরা পাবো 1 + 8 2 -6, রাইট? কারণ এটা দিয়ে এই কলামকে গুণ আর এটা দিয়ে এই কলামকে। গত ক্লাসে দেখো, গত ক্লাস যদি তোমরা ফলো করো, মানে গত ক্লাস ভালো করে করেই ক্লাস করবা, এটার সামনে গেলে এটা নিচের দিকে আসে, এরকম দেখানো হয়েছিল, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা গুণ করলাম এটাকে, এবার এই সারি দিয়ে এই কলামকে গুণ, তাহলে এখানে কত আসবে 4 মাইনাস কত 12, আর এখানে 8 মাইনাস প্লাস 9, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি সমান সমান আমরা পাবো 9 -4 -8 আর কত পেয়েছি 17। ওকে, তাহলে এটা কার মান নির্ণয় হলো বলো তো? এটা মান নির্ণয় হলো এ স্কোয়ার। আমরা নির্ণয় করলাম কি? এ স্কোয়ার নির্ণয় করে ফেলেছি আমরা, ঠিক আছে? আমরা কি নির্ণয় করে ফেলেছি? আমরা এ স্কোয়ার নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের কি আর দরকার আছে? দেখো, আমরা কিন্তু এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডটার মান নির্ণয় করব, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে? এটাই মনে করো লেফট হ্যান্ড সাইড আমি ধরলাম, যেহেতু তোমরা জানো আমার বোর্ডটা অনেক ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডকে এটাকে ধরি লেফট হ্যান্ড সাইড, এটা সমান আমি 0 প্রমাণ করবো, এটা আমার অঙ্ক। তাহলে এই যে দেখো লেফট হ্যান্ড সাইড সমান এটা তোলা হয়, এটার মান কত পেয়েছি আমরা? এটার মান পেয়েছি 9। এই যে দেখো, ঠিক আছে? 9 -4 -8 আর 17 প্লাস 2 ইন্টু এর মান কত পেয়েছি 1 2 4, এর মান তো দেওয়াই আছে, ঠিক আছে? আর -11, হোয়াট ইজ আই? এই আয়ের মান কিন্তু আগে থেকেই দেওয়া আছে, যদি দেওয়া না থাকতো তাও আই 2 অর্ডারই হবে। অনেকে প্রশ্ন করতে পারে যদি দেওয়া না থাকে তাহলে আয়ের মান কত নিব? এইটা আইটা যে ম্যাট্রিক্সের সাথে কাজ করবে সেটা যত অর্ডার হবে তত অর্ডার নিতে পারি। যদি 3 অর্ডারে হয় আমরা এরপর একটা 3 অর্ডার অঙ্ক করাতে পারি। 3 অর্ডার হলে সেই ক্ষেত্রে আমরা 3 অর্ডার নেব। তাহলে একটু সবাই লক্ষ্য করো, এগুলো হিসাব নিকাশ এখন তো আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখাইছি। 9 -4 -8 17, আর এটা তোমরা করতে পারো 2 দিয়ে যে গুণে যে 2a প্লাস দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে দেখো তোমাদের যোগ শিখাইছিলাম যেমন 3a প্লাস 2b এরকম। তাহলে এই 2 দিয়ে গুণ করে দিলে এখানে 2 4 8 -6, আর 11 দিয়ে ভিতরে গুণ করে দিলে 11 0 0 11। এখন নিয়ম অনুসারে কি আমরা এই দুটো আগে যোগ করে এটা বাদ দেবো, ঠিক আছে? তাহলে এই দুটো যদি যোগ করা হয়, এটা যোগ করলে দেখো দুটো ম্যাট্রিক্সের যোগ তোমাদের সেই 9, এটা কত হবে 11, এটা যোগ করলে 0, এটা যোগ করলে 0, এটা যোগ বিয়োগ করলে 11। দেখো কারণ এটা তো -6, কারণ 17 থেকে -6 বাদ। এবার -11 0 0 11, অনেক জ্ঞানী আইনস্টাইনের বংশধর আছে, এটা আর এটা একই জিনিস, এটা কেটে দেবে। আসলে এভাবে কাটা যাবে না, কারণ দুটো একই জিনিস মাইনাস হলে ম্যাট্রিক্সের এভাবে কাটা যাবে। 5 - 5 তুমি এভাবে কাটতে পারো। তো এটা সমান সমান লিখতে পারবে। দেখো এই 11 থেকে 11 বাদ 0, এই 0 থেকে 0 বাদ 0, এই 0 থেকে এই 0 বাদ 0, 11 থেকে 11 বাদ 0। তাহলে যে ম্যাট্রিক্সের সকল উপাদান 0 সেই ম্যাট্রিক্সের মানটা 0, অর্থাৎ এটার 0 লেখা আছে, শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এইটা সমান সমান হলো 0। তাহলে আমাদের রাইট সাইড, লেফট সাইড আর রাইট সাইড দেখো এটা সমান সমান আমরা 0 প্রমাণ করেছিলাম, অর্থাৎ 1 নাম্বার অঙ্কটা আমার বই যে উদাহরণে ছিল 1 নাম্বার অঙ্কটা করা হয়ে গেল, ঠিক আছে? এবার একটু এই টাইপেরই সূচক, যেহেতু আগেই বলেছি আজকে আমরা শিখব 17 নম্বর প্রকারভেদ ম্যাট্রিক্সের সূচক, অর্থাৎ পাওয়ার অফ এ ম্যাট্রিক্স আজকে শিখবো, ঠিক আছে? তো আমি এইটা আরেকটা অঙ্ক দেখাই, এবং এই অঙ্কটা এটার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট। তো আমি বোর্ডটা পরিষ্কার করলাম, তোমরা সঙ্গে সঙ্গে অঙ্কগুলো খাতায় তুলে নিবা, নাহলে যেহেতু এটা উদাহরণের অঙ্ক তোমরা এখানে বুঝলে এবং এখন বই থেকে তোমরা করবা। ওকে, তাহলে আমি এটা মিশিয়ে দিলাম। এবার দেখো 17 পৃষ্ঠে একটা অঙ্ক আছে, এটা আরও গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 অর্ডারে, এটা আমরা 2 অর্ডারে করলাম, এখন আমরা করব 3 অর্ডার একটা ম্যাট্রিক্স তোমাদের করাবো এই সূচক ম্যাট্রিক্সের প্রকারভেদ অনুসারে। এটা একটু তোমরা দেখো। এখন দেখো উদাহরণ 3 নম্বর একটা অঙ্ক আছে, সূচক ম্যাট্রিক্স উদাহরণ 3 নম্বর, উদাহরণ 3 নম্বর, পৃষ্ঠা নাম্বার 17। আমার যে বইটা তোমাদের দিয়েছি এই বই 17 পৃষ্ঠা 3 নম্বর অঙ্ক। দেখো এ একটা দেওয়া আছে
দেওয়া আছে, কি দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 2 2 0 3 1 -1 1, এইটা দেওয়া আছে এর মান। আমাকে নির্ণয় করতে হবে কি, আমি একটু উপরে লিখি, এ কিউ, তোমাদের কাছে বই আছে তোমরা দেখতে পাচ্ছ, এ কিউ প্লাস 2a² প্লাস a মাইনাস 2i। দেখো এখানেও কিন্তু আয়ের মান দেওয়া আছে, তাহলে আয়ের মান আমি বলছি এটা যদি দেওয়া না থাকতো তাহলে আয়ের মানটা আমরা যেটা দেওয়া আছে ওটাই ধরতাম, কারণ এটা যেহেতু 3 অর্ডারে, তাহলে আয়ের মান 3 অর্ডারে আইডেন্টি ম্যাট্রিক্সটা হবে, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1। কথা বুঝে গেছে? তাহলে এই আকারে হবে। তাহলে এখন আমরা প্রথমে এখানে কি দেখতে পাচ্ছি, সূচকটা, পাওয়ারটা এ কিউ। তাহলে এ কিউ নির্ণয় করি, এ কিউ আমরা একবার নির্ণয় করতে পারবো না, আগে কি করতে হবে, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন নির্ণয় করবো আগে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে অতএব এ স্কোয়ার মানে হচ্ছে, সরি, এ স্কোয়ার নির্ণয় করবো মানে এ ইন্টু এ। ওকে, এ স্কোয়ার মানে এ ইন্টু এ। তাহলে একটু সবাই খেয়াল করো, এখানে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে এ ইন্টু এ যদি আমরা নির্ণয় করি তাহলে এর মানটা কত, এর মান তোমরা দেখতে পাচ্ছ 1 3 2 2 0 3 1 -1 1। ওকে, ইন্টু আবার 1 3 2 2 0 3 1 -1 1। ওকে, তুলতে যেন ভুল না হয়, ঠিক আছে। এবার আমরা এটা গুণ করবো। দেখো আমরা গুণ 3 অর্ডারের কতদিন গুণ শিখেছি, তারপর আমরা গুণ করি, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা গুণ করা হয় তাহলে কি আসবে, দেখো এর সাথে এটা গুণ করো, তাহলে 1 + 6 + 2, কারণ এই সারি দিয়ে কলামকে গুণ, এই সারি দিয়ে এই কলামকে গুণ, এই সারি দিয়ে এই কলামকে গুণ। তাহলে এখানে আসবে, দেখো এবার এই সারি দিয়ে এই কলামকে গুণ করলে 3 + 0 - 2, এবার আসবে 2 + 9 + 2। ওকে, এবার দেখো আসবে 2 + 0 + 3, 6 + 0 - 3, তারপরে 4 + 0 + 3, তারপরে আসবে 1 - 2 + 1, তারপরে আসবে 3 - 0 - 1, তারপরে আসবে 2 - 3 + 1। দেখো বহুদিন গুণের যে নিয়ম সেটা তোমাদের শিখিয়েছি, এই গুণের নিয়ম অনুসারে দেখো এইটা সারি দিয়ে এই কলামকে এই কলামকে এই কলামকে গুণ করে এটা এটা লিখছি, এই সারি দিয়ে এই কলামকে এই কলামকে এই কলামকে এই সারি দিয়ে, আবার এই সারি দিয়ে এই কলামকে এই কলামকে এগুলো গুণ করেছি। তো এটা যোগ করলে কি হয়, আমি একটু জায়গা কম এখানে লিখলাম এটা যোগফলটা, ঠিক আছে। তাহলে এখানে যোগ করলে দেখো 8 9, এটা যোগ করলে কত হবে 1, এটা যোগ করলে কত হবে 9 10 11 12 13, ঠিক আছে। এটা যোগ বিয়োগ করলে কত হবে 5, এটা যোগ বিয়োগ করলে কত হবে 3, এটা যোগ বিয়োগ করলে কত হবে 7, এটা যোগ বিয়োগ করলে কত হবে এখানে 0, এটা যোগ বিয়োগ করলে কত হবে 2, এটা যোগ বিয়োগ করলে কত হবে 0। এটা কার মান পেয়েছি বলো তো, এটা আমরা পেলাম কার মান, এটা পেয়েছি আমরা এ স্কোয়ারের মান। দেখো তোমাদের কাছে বই আছে, তোমরা দেখো এ স্কোয়ার মান এটা পেয়ে গেছি, এটা আমরা পেলাম এই যে এ ইন্টু এ, তার মানে কি অতএব এ স্কোয়ার সমান আমরা এটা পেয়ে গেলাম। আমার নির্ণয় করতে হবে কি, এ কিউব, এ কিউব নির্ণয় করতে হবে, আমার কী নির্ণয় করতে হবে, এ কিউব। তাহলে এ কিউব নির্ণয় করলে এখন আমরা এ কিউব নির্ণয় যদি করি তাহলে এ কিউব সমান কি, তাহলে এ কিউব মানে তোমরা অবশ্যই বলবা এ কিউব মানে এ স্কোয়ার ইন্টু এ। তার মানে কি আমি যদি এখন এ কিউব নির্ণয় করতে চাই, অতএব এ কিউব সমান সমান এ স্কোয়ার ইন্টু এ, তাহলে সমান সমান আমাদের এ স্কোয়ারের মানটা কত পেয়েছি, এটা আমাকে মিশাতেই হচ্ছে। এ স্কোয়ারের মান পেয়েছি দেখো 9 1 13 5 3 7 0 2 0। ওকে, আর এর মান তো দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1 3 2, আর কত আছে 2 0 3, আর হচ্ছে 1 -1 1। ওকে, একটু সবাই লক্ষ্য করো, এখান থেকে আমরা এ কিউবটা নির্ণয় করে ফেলে, তারপরে আমাদের এই যে রাশিটার মান আমাদের নির্ণয় করব, বা এখানে মান নির্ণয় করতেই বলেছি, আমরা মান নির্ণয় করবো বা প্রমাণ করতে বলতে পারে। তাহলে এবার দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে কী আসে দেখো তো, 9 দিয়ে 1কে গুণ, তাহলে 9 + 2 + 13। এবার দেখো 3 নং 27 + 0 - 13, তারপরে কি 18 + 3 + 13,
এই সারি দিয়ে এই কলামকে এই কলামকে এই কলামকে গুণ করা হয়ে গেল, কারণ গুণের ক্লাস আগেই হয়েছে। এবার এই সারি দিয়ে এই কলামকে এই কলামকে এই কলামকে গুণ, তাহলে এখানে 5 প্লাস 6 প্লাস 7, 15 প্লাস 0 মাইনাস 7, 10 প্লাস 9 প্লাস 7। এবার দেখো 0 দিয়ে 0 প্লাস 4 প্লাস 0, তারপরে 0 প্লাস 0 মাইনাস 0 বা প্লাস 0, তারপরে কি 0 প্লাস 6 প্লাস 0। তাহলে এইটা যোগ বিয়োগ করলে কি আসে একটু সবাই খেয়াল করো। যোগ বিয়োগ করলে এখানে আসে 13 আর 2 15, 15 আর 9, 15 আর 9 24, ঠিক আছে। এখানে আসছে 24। এখানে কত আছে 27 থেকে 13 বাদ 14, এখানে কত আছে 18 আর 3 21, 21 আর 13 তত হবে 34। ওকে, তারপরে আমরা পাচ্ছি দেখো এখানেও আছে তোমাদের, তাই এখানে হচ্ছে 6 11 18, তারপরে কত হচ্ছে 9, তার মানে 8, তারপরে এখানে কত হচ্ছে 10 আর 9 19, 19 আর 7 26 26। ওকে, এরপর চলে আসো এখানে 4 হচ্ছে 0 আর 6, এই তাহলে এটা কার মান হলো, এটা মান হলো এ কিউ। এখন দেখো আগের অঙ্কের মতো এখন আমাদের প্রদত্ত রাশি, আমরা এই জায়গায় মানটা বসে দেবো আমাদের প্রদত্ত রাশি। তো দেখো আমাদের এই দুটো মান কাজে লাগবে একটু, এই দুটো মান আমি মিশাতে পাচ্ছি না, তাহলে আমি এদিকে মিশিয়ে দিই। তাহলে দেখো আমি যদি এখন আমাদের যে প্রদত্ত রাশি, এটা হলো আমাদের প্রদত্ত রাশি, ঠিক আছে, এটা হলো প্রদত্ত রাশি। এই প্রদত্ত রাশি যদি এটা হয়, ঠিক আছে, তাহলে এ কিউবের মান কত পেয়েছি, এ কিউবের মানটাই আমি বসিয়ে দিচ্ছি এখানে 24 14 34 18 8 26 406। ওকে, -2 ইন্টু এ স্কোয়ার মান, এই যে দেখো স্কোয়ার মান আছে 9130, তারপরে কত আছে 537, তারপরে কত আছে 020 প্লাস এ। তো আমার জায়গা এখন হচ্ছে না, এর মানটা আমি এখানে লিখলাম, এর মানটা লিখবো আমাদের এর মান 132, তারপরে 203, তারপর 1 -1 1। ওকে, আর -2 আই এর মান হচ্ছে 100010001। একটু ভালো করে সময় আয়ের মান যেটা দেওয়া নাও থাকতো তাও ওটাই নিতে হতো, কারণ এ ম্যাট্রিক্সটা যত অর্ডারের আয়ের মান তত 2/2, কারণ এটা বর্গ ম্যাট্রিক্স ছাড়া বর্গ হবে না। মনে রাখবে একটা ম্যাট্রিক্সের বর্গ করলে কিন্তু ম্যাট্রিক্সটা বর্গ হতে হবে, সেটা 2/2 অর্ডারের, 3/3 অর্ডারের, ঠিক আছে। এখন এটাকে যোগ বিয়োগ করে যত সুন্দর করে তাড়াতাড়ি লিখতে পারো, এটাই অ্যান্সার। তো এখন দেখো আমরা একটু যোগ বিয়োগ করার আগে আমরা একটু চিন্তা করে নিই, এটা কিন্তু লেখা যাবে আরও মানে এই দিক থেকে লেখাই ভালো। দেখো সমান সমান আমরা এটা লিখতে পারবো, দেখো এটা যা আছে এটার কোনো কাজ করার দরকার নেই। 24 14 34 18 8 26। ওকে, আর এখানে লেখা যাবে 406, ঠিক আছে। আর -2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 9 2 18 2 26 10 6 14 040। ওকে, আর এইটা যা আছে তাই এটা, তাহলে আমরা প্লাস এক লাইনে আসতেছে না বোর্ডে 132 203 1 -1 1, আর -2 দিয়ে গুণ করলে 2000020 ওকে, এবার দেখো এটার থেকে এটা বিয়োগ, যোগ এটার থেকে এটা বিয়োগ। তো আমরা এই কাজ করি এখানে যেহেতু তাই আছে, তো এটা থেকে এটা বিয়োগ করলে তোমরা দেখো কত হয়, এখানে 24 থেকে 18 বাদ, তাহলে অবশ্যই তোমরা বলবা 6। 14 থেকে 2 বাদ, 14 থেকে 2 বাদ গেলে কত 12। 34 থেকে 26 বাদ, তাহলে কত হবে 4 4 8, ঠিক আছে। তাহলে 18 থেকে 10 বাদ 8, 8 থেকে 6 বাদ, তার মানে কত হবে 18 থেকে 10 বাদ গেলে 8 থেকে 6 বাদ 2, আর এখানে 26 থেকে কত বাদ 14 বাদ, তাহলে কত আসবে এটা 26, কিন্তু 26, তাহলে এখানে আসবে কত 6 আর 6 12, এটা থেকে এটা বাদ 4ই থাকবে, এটা থেকে এটা বাদ -4
6 থেকে 0 বাদ 6। এবার একটু দেখো তো এখানে কত আসে, 1 থেকে 2 বাদ, তার মানে -1। 3 2 এলে সব ঠিক থাকবে। 2 থেকে 0 বাদ 2, 0 থেকে 2 বাদ -2, 3 থেকে 0 বাদ 3, 1 থেকে 0 বাদ 1 -1, ঠিক আছে। এখানে তো এই আছে আর -1। ওকে, এই দুটো যদি আমরা যোগ করি, যোগ বিয়োগ না এখন যোগ, তাহলে এখানে কত আসবে 5, এটা যোগ করলে 15, এটা যোগ করলে 10, এইটার এটা যোগ করলে 10, এইটার এটা যোগ করলে 0, এইটার এটা যোগ করলে 15, এইটা এটা যোগ করলে 5, এটা এটা যোগ করলে -5, আর এটা এটা যোগ করলে +5। তোমার কাছে যদি বই থাকে তাহলে দেখো এবার অ্যান্সারটা আমাদের বইয়ের সাথে মিলে গেছে, আর মিলবেই তো, ঠিক আছে। এটাই হলো অ্যান্সার। তার মানে দেখো এই যে বিশাল বড় একটা অঙ্ক করে ফেলে, এবং এই ধরনের অঙ্কগুলো বিভিন্নভাবে আসতে পারে। আপাতত আমরা অঙ্ক শিখি, তারপরে তোমাদের সৃজনশীল যেগুলো দেখতে বলবো সেগুলো দেখবা, ঠিক আছে। তাহলে আজকে আমরা সূচক ম্যাট্রিক্স যে সূচক ম্যাট্রিক্সের যে প্রকারভেদ একটা, সেটার উপর এখন দিয়ে একটা তোমাদের প্রকারভেদ বলে আজকের ক্লাস আমরা শেষ করব। তো এখন দেখো, তাহলে 17 নম্বর ওপর আমরা অনেকগুলো অঙ্ক তোমাদের কাজ দিব, আগে আমি একটু শেষ করি। তো এখন দেখো 18 নম্বর সংজ্ঞা। এবার যদি আমি বলি সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, সমঘাতী ম্যাট্রিক্স, দেখতে পাচ্ছ সমঘাতী ম্যাট্রিক্স। আর 19 নম্বর অক্ষম ম্যাট্রিক্স, বা অনেক সময় বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এর কিন্তু প্রকারভেদে আমরা এখন জানবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর 20 নম্বর হচ্ছে উদ্ঘাতিক ম্যাট্রিক্স। আজকে আমাদের এই তিনটা আলোচনা হবে। এখন দেখো সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। আমি যদি আগে সমঘাতী ম্যাট্রিক্স পড়াতাম তাহলে তোমরা বলতে যে ম্যাট্রিক্সের বর্গ কিভাবে করতে হয়। দেখো সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের বর্গ করে যদি ওই ম্যাট্রিক্সটাই আসে, যেমন আমরা বলেছিলাম কোনো ম্যাট্রিক্সের বিম্বে রূপান্তর করে যদি ওই ম্যাট্রিক্সটাই আসে তাহলে কি ছিল, প্রতিসম ম্যাট্রিক্স। মনে আছে তোমাদের? তো এই মনে হবে দুটো একই। আসলে সমঘাতী ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স, বড় ম্যাট্রিক্স ছাড়া বর্গ হবে না, একটা বর্গ ম্যাট্রিক্সের বর্গ করে, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ আসে তাহলে এটাকে বলা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে কি এ যে কোনো একটা সব ম্যাট্রিক্সের হবে না, তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্সের বর্গ করে ওটাই আসতে হবে, মানে এ ইন্টু এ করবো আবার ওটাই আসবে, তাহলে এটাকে বলা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তারপর চলে আসো অক্ষম ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের যে কোনো ঘাত করে যদি শূন্য পরিমাণ, সেটা এ স্কোয়ার হতে পারে, এ কিউব করে হতে পারে, a⁴ করতে পারে, বা a⁴n যে কোনো ঘাত করে, তাহলে কোনো ম্যাট্রিক্সের যে কোনো ঘাত করে, অর্থাৎ a⁴n ইকুয়াল টু যদি কিসে পরিণত হয়, 0 পরিণত হয়, যে কোনো ঘাত করে। একটা ম্যাট্রিক্সের যে কোনো ঘাত করে যদি শূন্য পরিণত হয়, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে অক্ষম ম্যাট্রিক্স। তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের পৃষ্ঠা নাম্বার দেখো, আমার বই 13 পেজের আছে। সমঘাতী ম্যাট্রিক্স আছে, শূন্যঘাতী ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। তাহলে কোনো ম্যাট্রিক্সের যে কোনো ঘাত করে যদি শূন্য পরিণত হয় তাহলে সেটাকে, অর্থাৎ মনে রাখার জন্য a⁴n, n বিলংস টু কিন্তু এখানে ন্যাচারাল নাম্বার, n এর ঘাত 2, তখন 2 থেকে 1 হলে তো একই, 2 3 এরকম হতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। n বিলংস টু, এই nটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n বিলংস টু n, এই বৈশিষ্ট্য। আর কি আছে, উদ্ঘাতিক ম্যাট্রিক্স। নাম শুনে কেমন মনে হচ্ছে? উদ্ঘাতিক ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের বর্গ করে, অর্থাৎ ম্যাট্রিক্সটা আছে আমরা বর্গ করব, আইডেন্টি হয়ে যাবে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে উদ্ঘাতিক ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সের বর্গ করে যদি আই চলে আসে তাহলে সেটাকে বলা হচ্ছে উদ্ঘাতিক ম্যাট্রিক্স। আই মানে আইডেন্টি ম্যাট্রিক্স চলে আসবে। কোনো ম্যাট্রিক্স বর্গ করবে ওটাই হবে, কোনো ম্যাট্রিক্স যে কোনো ঘাত করবে 0 হবে। আমি একটু সংক্ষেপে 2-1টা উদাহরণ দিয়ে দিই। যেমন দেখো, আমরা প্রথমে যদি আলোচনা করি, তাহলে প্রথমে আলোচনা যদি আমরা করি, মনে করো, তাহলে সংজ্ঞাগুলো কিন্তু হয়ে গেল। কোনো ম্যাট্রিক্সের বর্গ করে ওটাই যদি আসে তাহলে সেটাকে বলা হচ্ছে সমঘাতী। কোনো ম্যাট্রিক্স বর্গ করে কেন, যে কোনো বর্গ করে বা কিউব করে যদি শূন্য পরিণত হয় তাহলে সেটাকে বলা হয় শূন্যঘাতী বা অক্ষম ম্যাট্রিক্স।
কোনো ম্যাট্রিক্সের বর্গ করে যদি আই আসে মানে আইডেন্টি ম্যাট্রিক্স পরিণত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে উদ্ঘাটিক ম্যাট্রিক্স। আমি এখন একটা ম্যাট্রিক্সের বর্গ করব, মনে কর সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার আমি দিলাম 2 1 -2 আর -1, এটা একটা দেখতে পাচ্ছেন এটা একটা বর্গ ম্যাট্রিক্স এর মান। তাহলে এই ম্যাট্রিক্সটা আমি বর্গ করবো, তাহলে এ স্কোয়ার নির্ণয় করবো, দেখি কী হয়। এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে এর মান কত 2 1 -2 -1, আবার এর মান কত 2 1 -2 -1। আমরা এখন এটার বর্গ করবো। একটু দেখো তো, যারা গুণ শিখেছো বা গুণ ভালো পারো, আমার বিশ্বাস এগুলো তোমাদের কাছে ব্যাপারই না। এখন যেহেতু নিয়ম বলে দেখাচ্ছে তার মানে এটা গুণ করতেছি, তাহলে 2 × 4 দেখো প্লাস মানে -2, কারণ সারি দিয়ে কলামকে গুণ। আবার দেখো 2 -1, এই সারি দিয়ে এই কলামকে গুণ, তাহলে -4 + 2, তাহলে -2 + 1। মজার বিষয় দেখো তো এখানে কী হয়ে গেল, এখানে হয়ে গেল দেখো 2 থেকে এটা বাদ, তাহলে কত 2 1, তারপরে -2 -1। আমি কিন্তু ইচ্ছা করে বানাইনি, অটোমেটিক হয়ে গেছে। দেখো এটা মানে হোয়াট ইজ দিস, দিস ইজ এ। তার মানে দেখো এ স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে গেল, দেখো এটা মানে এই এ যা ছিল এটাই আসেনি। তাহলে কোনো ম্যাট্রিক্সের বর্গ করে যদি ওটাই চলে আসে তাহলে সেটাকে বলা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। ঘাতের সাথে বর্গ মানে পাওয়ার, এই জন্য মনে করো ঘাত সমঘাতী, এখানে স্কোয়ারটা কি ঘাত, তাহলে এটাকে বলা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এবার দেখো এমন একটা ম্যাট্রিক্স আমরা দেখবো বর্গ করে বা যে কোনো ঘাত করে এটা শূন্য পরিণত হবে। যেমন এবার একটা লিখবো, তাহলে এটা কি ম্যাট্রিক্স গেল, এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এবার একটা এটা 3 অর্ডারেরও কিন্তু পাওয়া যাবে। এবার চলে আসো, এ একটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, এ ইকুয়াল টু 2 2 2 2 -2 -2, এইটা ঠিক আছে। তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে এ স্কোয়ার যদি এটা করি তাহলে দেখো এটা শূন্য পরিণত হবে। বা এটাকে কিউব করো, যে কোনো ঘাত করে যদি শূন্য হয়, ঠিক আছে, অনেক সময় কিউব করে হতে পারে। তাহলে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, দেখি কি হয়। যদি বর্গ করে ওটাই আসে তাহলে আমরা বলবো সমঘাতী, কিন্তু কি আসে দেখা যাক। তাহলে এখানে আসবে 2 2 -2 -2, আবার 2 -2 2 -2, দেখো এটা আমরা বর্গ করতেছি। তাহলে 2 × 4 -4, এর সাথে গুণ করলে -4 + 4, এর সাথে গুণ করলে 4 -4, এর সাথে গুণ করলে -4 + 4। দেখো মজার বিষয় লক্ষ্য করে, এটা কী হয়ে যাচ্ছে 0 0 0 0। এটা কি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সকল উপাদান 0, সেটাকে কি বলা হয়েছিল, সেটাকে বলা হয়েছিল শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা ইমটি ম্যাট্রিক্স, ঠিক আছে, 0 ম্যাট্রিক্স। তাহলে দেখো কোনো ম্যাট্রিক্সের যে কোনো স্কোয়ার করে এমন কিছু আছে, দেখা যাচ্ছে কিউব করে 0 আসবে, হয়তো স্কোয়ার করে আসবে না। তাহলে যে কোনো ঘাত করে a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 পরিণত হয়, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে সেটাকেই বলা হচ্ছে অক্ষম ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার চলে আসো উদ্ঘাতিক ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের বর্গ করে যদি ওই ম্যাট্রিক্সটা না বর্গ করে কি আসতে হবে, আইডেন্টি ম্যাট্রিক্স চলে আসে, তাহলে সেটাকে বলা হয় উদ্ঘাতিক ম্যাট্রিক্স, আইডেম্পর্টেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে দেখো উদ্ঘাতিক ম্যাট্রিক্স একটা লিখবো। তাহলে এখানে উদ্ঘাটিক ম্যাট্রিক্স, যেমন এ একটা ম্যাট্রিক্স ধরলাম, সব ম্যাট্রিক্সের কিন্তু হবে না। এই ম্যাট্রিক্সটা যদি 2 3 -1 -2, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আমরা বর্গ করবো, তাহলে কী হবে দেখো তো, এই ম্যাট্রিক্সে যদি বর্গ করা হয় অর্থাৎ এ স্কোয়ার নির্ণয় করবো, দেখি কী হয়। এ স্কোয়ার নির্ণয় করে দেখা যাচ্ছে এ স্কোয়ার এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ যদি করি তাহলে এখানে আমরা পাবো এর মান কত, এর মান 2 3 -1 -2 ইন্টু 2 3 -1 -2, ওকে। তাহলে এটার গুণ, তোমরা গুণ এখন করা শিখে গেছো সবাই। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে 4 -3, তারপর কত হবে 6 -6, এই সাইড দিয়ে এই কলামকে গুণ করলে এই সাইড দিয়ে এই কলামকে করলাম, এই সাইডে এই কলামকে করলাম। এবার এই সাইডে এই কলামকে নিচে লিখতে হবে, তাহলে -2 + 2, এই সাইডে এটাকে গুণ করলে -3 + 4। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটাকে ক্যালকুলেশন করলে দেখো 1 0 0 1, সো এটা হয়ে গেল দেখো 2 অর্ডার I2 বা 2 অর্ডারের একটা আইডেন্টি ম্যাট্রিক্স। অর্থাৎ সকল আইডেন্টি ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করি, অর্ডার অনেক সময় 2 দিলে 2/2 অর্ডারে, 3 দিলে 3/3 অর্ডারে। তাহলে দেখো আমি যেই কটা সংজ্ঞা দিলাম কথার সাথে মিলে নাও। তোমাদের বইয়ের 13 পৃষ্ঠা আমার বই দেখবা আছে লেখা, তারপর আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। তাহলে আমরা অলরেডি 20 প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম, আরও আমরা 7 8 10 প্রকারের জানবো, এই অঙ্কের মাঝে মাঝে জানবো, ঠিক আছে। এখন আগামী ক্লাসের জন্য তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, এখন অঙ্ক বেশি বেশি করতে হবে, তোমাদের অনলাইনেই পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এই যে অনলাইনে অলরেডি 5টা ক্লাস হয়ে গেল, ঠিক আছে। তোমরা এখনও যদি কেউ পড়াশোনা শুরু না করো তাহলে তোমরা অবশ্যই পড়াশোনা খুব ভালো করে শুরু করে দাও, কারণ আমাদের দ্রুতই তোমাদের
মানে এগুলো করতে হবে, তাছাড়া তোমরা পরবর্তীতে চাপে পড়ে যাবে, ঠিক আছে। এবং তোমার বন্ধুবান্ধব যারা এখনও যুক্ত হয়নি বা এখনও পড়ালেখা শুরু করেনি তাদেরকে একটু তোমরা বলবা, ঠিক আছে। তো এখন হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক হচ্ছে আমার বইয়ের পৃষ্ঠা কত থেকে আমি বলি, পৃষ্ঠা নাম্বার উদাহরণ অঙ্কগুলো আপাতত করো তোমরা। উদাহরণ 1 থেকে আপাতত তোমাদের 7 পর্যন্ত করার নিয়ম হয়ে গেল। পৃষ্ঠা অর্থাৎ পৃষ্ঠা তোমরা 16 পৃষ্ঠা থেকে 19 পৃষ্ঠা, পৃষ্ঠা 16 থেকে 19, ঠিক আছে। অর্থাৎ উদাহরণ 1 থেকে 7 পর্যন্ত। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে বলবা দিয়ে এই অঙ্কটা আমরা করতে পারিনি। আগামী দিনে আমরা আরও নতুন নতুন সংজ্ঞা বা প্রকারভেদ নিয়ে এবং অঙ্ক নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।